রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের মধ্যে বলেছেন, ওয়া আন আবি হুরায়রা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা মিন ইলাইহি মিন ওয়ালিদি ওয়ালাদি ওয়ান নাস আজমাইন। উম্মতিরা আরে নিজের জান মাল বাপ মা ধন সম্পদ চাইতে যতক্ষণ পর্যন্ত আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালো না বাসবা ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না। আপনারা ত্যাগী হয়ে ধন সম্পদকে ছেড়ে এ বেরাদার দুনিয়া মায়া মহব্বতকে ত্যাগ করে আল্লাহর জিকিরের জায়গায় বসে গেছেন। আল্লাহ বলেছেন, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বি ফাসাল্লা। ও বান্দা বান্দিরা শোনো, তোমরা পরিত্রাণ পেয়ে গেলে, যারা পাক অপবিত্র হয়ে গেলে, মনটাকে পাক পবিত্র করে নিলে, আর ওই ব্যক্তিরা পরিত্রাণ পাবে পেল যারা আল্লাহর জিকিরে শামিল হলো। এ বিরাদারি আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আর ওরা পরিত্রাণ পেল যারা নামাজ পড়লো। আপনারা পরিত্রাণ পাওয়া ব্যক্তি ইনশাআল্লাহুল আজিজ। আসুন ভাইজান আমার, আল্লাহর উদ্দেশ্যে আপনারা বক্তব্য শোনার জন্য এসেছেন। আমার রাসূলুল্লাহ বলেন, রাসূলুল্লাহ বলেছেন, হযরতে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত বলেছেন, আন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سلم المسلمون من لسانه ويده। উম্মতিরা রে, যতক্ষণ পর্যন্ত সে না এইরকম মন নিয়ে চলবে, কিরকম মন, এক অপর মুসলমান কেউ কাউকে কোনোদিন, এক মুমিন মুসলমান কেউ কাউকে কোনোদিন হাত দ্বারায় আঘাত করবে না, কথার দ্বারায় দুঃখ দেবে না, দুইয়ের মধ্যে কর্ম দ্বারায় কষ্ট দেবে না। তারাই হবে আল্লাহর দুনিয়ায় পূর্ণ ঈমানদার। পূর্ণ ঈমানদার। এই ঈমানদার ভাইয়েরা আমার, আল্লাহু রাব্বুল আলামিন দয়ালু দাতা। আল্লাহ ৯৯টা নাম, একটা নামের দয়াতে সৃষ্টি জগৎ চলছে। আল্লাহ ৯৯ নামের দয়ার মালিক। আল্লাহুস সামাদ। জীব মানুষ, জিন জীব জন্তু কীট পতঙ্গ পশু পাখি সব তার কাছে আল্লাহর একটা নাম বিরাজিত, একটা নামের সাথে একটা নামের দয়া চলছে। দুনিয়ায় কত মায়া মহব্বত আছে ভেবে নেন ভাইজান আমার। আল্লাহ ৯৯ নামের দয়ার মালিক নিয়ে আছেন। এজন্য আল্লাহকে বলা হয় আল্লাহ অসীমে দয়ালু দাতা, যার কোনো দয়ার শেষ নাই। জোরে বলবেন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, আল্লাহু রাব্বুল আলামিন কালাম পাকের মধ্যে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ বান্দা বান্দিরা শোনো, শোনো, আল্লাহু রাব্বুল আলামিনের উদ্দেশ্য, আমি জিন আর ইনসানকে পয়দা করেছি একমাত্র ইবাদত বান্দিগি করার জন্য। এ বেরাদারি দুনিয়াদারি করার জন্য নয়, দুনিয়ার রঙে মজে যাওয়ার জন্য নয়, মালধনের মহাব্বতে পড়ে যাওয়ার জন্য নয়। আমার আল্লাহ পাঠিয়েছেন ইবাদত বান্দিগি করার জন্য। আর তার মধ্যে আল্লাহ আসমান জমিনের মধ্যে সূর্য থেকে পিপিলিকা পর্যন্ত অনেক অনেক নিয়ামত, আশরাফুল মাখলুকাত যারা সৃষ্টির সেরা মানুষ, এ মানুষকে আল্লাহ দান করেছেন। এ বেরাদারি জিনেরাও আল্লাহর ইবাদত বান্দিগি করেছে, এখনো আল্লাহর ইবাদত বান্দিগি করছে। তবে জিনেদের জন্য খাবার হলো হাড় আর আপনার গোবর, অপরদিকে রক্ত আর আপনার কয়লা। গির্দ গোবর খারাপ জিনিস, জিনেদের জন্য খারাপ। এই আশরাফুল মাখলুকাত এই সুন্দর সুন্দর নিয়ামত দিয়েছেন আল্লাহ। সুন্দর নিয়ামত দেখার পর তোমরা বলবে সুবহানাল্লাহ, আল্লাহর প্রশংসা হয়ে যাবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ পাক কালাম পাকের মধ্যে বলেছেন,
বলেছেন আযকুরু নিয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। বান্দা বান্দিরা শোনো, তোমরা আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির করিও, আল্লাহর প্রশংসা করিও। আমরা আল্লাহর দুনিয়া থেকে কোন জিনিস যখন খাবো বিসমিল্লাহ বলে শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। পানি পান করব, কোন কাজ শুরু করব প্রথমে বলবো বিসমিল্লাহ, শেষ হবে বলবো আলহামদুলিল্লাহ। এবার বাড়ি থেকে বেরিয়ে যাব বাইরে, এবার বলবো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহর উপরে ভরসা করে বেরোবেন। যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবেন ততক্ষণ আপনাদেরকে হেফাজত, ছেলে মেয়ের হেফাজত, ধন সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন, আমার আল্লাহ করবেন। যেহেতু আল্লাহর উপরে ভরসা করে বেরিয়ে গেছেন, বলেছেন আপনি বের হওয়ার সময় বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। এ বেরাদার, বাড়ি ফিরে আসবেন বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর নিয়ামতের উপরে আল্লাহর জিকির হয়ে গেলে আল্লাহ আমার খুশি হয়ে যান। দেখুন গো, যতগুলা দেখার নিয়ামত সুন্দর সুন্দর দিয়েছেন আল্লাহ, এ আশরাফুল মাখলুকাতের এ আপনার চোখে সব কিছু অনুভব করে বলে দেওয়ার এবং আনন্দ পাওয়ার ক্ষমতা দান করেছেন। যতগুলা খাবার গো আশরাফুল মাখলুকাতকে আল্লাহ দিয়েছেন, ভাত রুটি ছাতু, দুধ ভাত রুটি ছাতু, আপনার প্যারারাইস খিচুড়ি, অপর দিকে পোলাও বিরিয়ানি, অনেক রকমের খাবার, গোস্ত মাছ দুধ ঘি আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষকে দান করেছেন। অপর দিকে আপনার বেরাদার কত রকমের ফলমূল আল্লাহ আশরাফুল মাখলুকাতকে দান করেছেন। এই সৃষ্টির সেরা মানুষেরা আগো তোমরা আল্লাহর নিয়ামত এই যে ভক্ষণ করছো, পান করছো, শোনো যতগুলা খাবার নিয়ামত আল্লাহ মানুষকে দান করেছেন, সবার স্বাদ বুঝার ক্ষমতা আল্লাহ মানুষের জিভাতে দান করেছে। এই জিভাকে ভালো জায়গাতে ব্যবহার করতে হবে কিনা ভাই, একটু হ্যাঁ না বলেন তো। এই শিক্ষাগুলা কোথায় পাওয়া যায়? মাদ্রাসায়। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে বলেছেন, রাগে মুনাইয়া রাগা মুআমির আমাল উম্মতিরা আরে তোমরা আল্লাহর দুনিয়ায় এক অপরের প্রতি দয়ার মন নিয়ে চলাফেরা করবে, এক অপরকে ক্ষমা করবে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রতি দয়া নাজিল করবেন আর আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দেবে। আল্লাহু আকবার বলবেন না? আমাদের বাড়িতে, প্রত্যেকের বাড়িতে কত বড় খারাপি হচ্ছে আমরা এখনো খেয়াল করছি না। আমার বক্তব্য কিন্তু আলাদা, খেয়াল করছি না। কি খেয়াল? আপনাদের বাড়িতে তো অনেক অনেক বিয়ের কার্ড আছে বাবু, একটু হ্যাঁ বলেন না? দাওয়াতি কার্ড আছে না? জালসার বিজ্ঞাপনে অনেকটাতে দেখা যায় আল্লাহ মুহাম্মদ লেখা আছে, বিসমিল্লাহির রহমানির রহিম লেখা থাকে। বিয়ের কার্ডে লেখা থাকে বিসমিল্লাহির রহমানির রহিম, অনেকটাতে লেখা থাকে আল্লাহ মুহাম্মদ। কাবা এবং রাসূলুল্লাহর রওজার ছবিও দেওয়া থাকে। এবার দাওয়াতি কার্ড দিয়ে গেল, পড়ে নিলাম, টেবিলে রেখে দিলাম। এবার আমাদের স্ত্রী কিংবা বেটিরা কিংবা বোনেরা ওটাকে আঙনাতে ফেলে দিল ছুঁড়ে, আর ঝাঁটা দিয়ে মারতে মারতে, কথাটা সত্য বললাম না মিথ্যা? ঝাঁটা দিয়ে মারতে মারতে এক জায়গায় করে নিয়ে গিয়ে নর্দমায় ফেলে দিল, তাই তো? তাহলে কত বড় অন্যায় হলো। আমি ইমানদার বলে দাবি করি, কিন্তু ইমানের হেফাজত তো করলাম না। গাছের জড় যদি ঠিক থাকে, গাছের জড় যদি কেটে দেয় আর পানিতে আতর গোলাপ মিলিয়ে যদি গাছের গোড়ায় দেয়, তো গাছটা মরে যাবে না বেঁচে থাকবে? একটু বলেন। মরে যাবে। আপনারা জানেন আল্লাহ আপনাদেরকে পূর্ণ জ্ঞান দিয়েছেন, মরে যাবে। আর গাছের জড় যদি ঠিক থাকে আর পাতা আপনি ছেঁটেই যাচ্ছেন, কেটেই যাচ্ছেন, গাছ কিন্তু সুযোগ পেলে আবার পাতা ছেড়ে দেবে, ঠিক আছে না বাবু? তাই ইমানের হেফাজত করতে হবে। কোন জায়গাতে কোন কোরআন পাকের কোন অক্ষর কিংবা আয়াত পড়ে থাকতে যদি দেখেন, আল্লাহ মুহাম্মদ লেখা আছে, পড়ে থাকতে যদি দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম কার্ডে লেখা আছে, ছিঁড়ে নিয়ে, আমি করি এগুলা বলছি,
আমার বাড়িতে আলমারিতে অনেকগুলা এগুলা পাবেন। ছিঁড়ে যদি ভালো জায়গাতে রাখে, ইজ্জতওয়ালা জায়গাতে রাখে, তো আল্লাহ রাব্বুল আলামিন হাসর ময়দানে ওই ব্যক্তিদের জীবনে যত অন্যায় আছে, গুনাহ আছে, সবগুলাকে গোপন করে দিয়ে ইজ্জতওয়ালা করে জান্নাতে পাঠাবেন। একটু জোরে বলেন, আর একটু মহব্বতে বলেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিস্টেমটা করিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামটার বরকত দেখেন, মনে হতে লাগলো রহমত বর্ষণ হতে লাগলো। হযরত আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ মহান। নামটা বলতে যেমন সুন্দর, শুনতেও সুন্দর, লিখে দিলে দেখতেও তত সুন্দর। জোরে বলবেন জি, বলতেও সুন্দর, পড়তে সুন্দর, দেখতে সুন্দর, আর লিখে দিলে দেখতে সুন্দর আর শুনতেও সুন্দর। দুনিয়াতে মানুষ যখন আসবে আল্লাহু আকবার বলে আজান দিয়ে তাকে আগা করে দাও, শয়তানের বাসাকে ভেঙে দাও, আল্লাহর রহমত তার ভিতরে বিরাজ করে দাও, তাই তো? দুনিয়া থেকে বিদায় নেবে, কবর দিবা, সেখানে আবার আঘা করো, শয়তান যেন ওখানে হাজির না হতে পারে। আজান দিয়ে শয়তানকে বিতাড়িত করো। মুনকার নাকির ফেরেশতা সওয়াল করবে তোমার রবকে, তোমার দিন কি, আর তোমার নবীকে। তো বলবে আমার দিন ইসলাম, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, আর আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যার কবরে, যে আশিকের কবরে রাসূলুল্লাহ হাজির হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই কবরে জান্নাতি বিছানা, খাবার এবং ফুলের বাগিচা ওই কবরকে বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবীরা বলেন, আল্লাহর রাসূল গো, হাসর ময়দানে আপনার উম্মতি ওয়াগুন, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাফাতের কান্ডারি, আপনি হাউজে কাউসারের পানি পান করাবেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি উম্মতিদেরকে কি করে চেনবেন, জানবেন, বুকে লাগাবেন। আল্লাহ রাসূল আমার বলেন, শোনো ও সাহাবীরা, আল্লাহর দুনিয়ায় যে ব্যক্তিরা, আমার উম্মতেরা সরিষা বরাবর নাই বরাবর আমার মহব্বত দিলে রাখবে, আল্লাহু রাব্বুল আলামিন হাসর ময়দানে ওই ব্যক্তিদের কপালে পেশানিতে নূরের বাতি জ্বালিয়ে দেবে। সাহাবীরা আগো, আমি শাফাতের কান্ডারি নবী শোনো, শাফাতি আলিল কাবায়ের মিন উম্মতি, এ আমার উম্মতিরা যখন কাবিরা গুনাহ নিয়ে ফেসে যাবে আর জান্নাতে যেতে পারবে না, মদ খাওয়া কাবিরা গুনাহ, জেনা করা গুনাহ কাবিরা গুনাহ, মিথ্যা কথা বলা কাবিরা গুনাহ, সুদ খাওয়া কাবিরা গুনাহ, তারপর আপনার জুয়া খেলা আপনার কাবিরা গুনাহ, বাপ মায়ের সেবা না করা, বাপ মাকে উঁচু কথা বলা এ কাবিরা গুনাহ, পরিবারজনকে সম্মান না দেওয়া, উঁচু উঁচু কথা বলা, ভালোভাবে না চলাফেরা করা এ কাবিরা গুনাহ। অনেক আছে কাবিরা গুনাহ, এ গুনাহ মাফ হবে না। এই গুনাহ আপনাদের আমাদেরকে জাহান্নামে নিয়ে যাবে। এ বেরাদার, এ জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহু রাব্বুল আলামিনের রাসূল বলেন, শোনো আমার উম্মতিরা, যারা আমাকে আল্লাহর দুনিয়াতে মহব্বত করেছো, সরিষা বরাবর যাদের দিলে আমার প্রেম ও মহব্বত আছে, কিয়ামত পর্যন্ত আমি সব উম্মতিদের মহব্বতকারীদের দিলে বসে আছি। আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে, আল্লাহ বলেছেন কোরআন পাকের মধ্যে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। চলো উম্মতিরা চলো, আল্লাহ বলে দিয়েছেন যে রগে আত্মাটা বাস করে, যত নিকটে আছে, এ আল্লাহ বলছেন এ দুনিয়াতে আমার নবীর মহব্বত যারা দিলে রাখবে, আমার নবী তার চাইতো প্রত্যেক আশিকের নিকটে আছেন। আল্লাহু আকবার।
আমার রাসূলুল্লাহ বললেন সাফাতি আলিল কাবায়ের মিন উম্মতি, যখন জান্নাতে যেতে পারবে না আমার উম্মতিরা ফেঁসে যাবে, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ওই উম্মতিদের সাফাত করব আর হাউজে কাউসারের পানি পান করিয়ে জান্নাতে পাঠিয়ে দেব। এই ভাই দুনিয়া কদিনের, কাল এসেছি আজ আছি কাল নাও থাকতে পারি, কি বাবু কি ভাই ঠিক না? কাল ছিলাম আজ আছি কাল নাও থাকতে পারি। সুযোগ দিয়ে রেখেছেন আল্লাহ। এই চলন্ত জীবনে ভালো আর খারাপ, ভালো কিছু করে চলে, একদিন কিন্তু ফেঁসে যেতে হবে। আল্লাহ বলছেন ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, এই বান্দা বান্দীরা শোনো, হাসর ময়দানে হাত পা চোখ মুখ নাক কান তোমার পক্ষে এবং বিপক্ষে কথা বলবে। যদি আল্লাহ দুনিয়াতে ভালো করেছি তো ভালো সাক্ষী দিবে, আর যদি খারাপ করেছি তো খারাপ সাক্ষী দিবে। ভালো দেখেছি তো ভালো সাক্ষী দিবে এই চোখ, খারাপ করেছি তো খারাপ সাক্ষী দিবে। ভালো জায়গাতে গেছি এ পা দিয়ে তো পা বলবে ভালো জায়গায় গেছে, আবার খারাপ জায়গায় গেছি তো পা বলবে খারাপ জায়গায় গেছে। মানুষ এই মহা মূল্যবান এই আত্মাটাকে পেয়ে, রূহটাকে পেয়ে আল্লাহর দুনিয়াতে এত গর্ব কিসের? তোমাদের একদিন রক্ত পানি হয়ে যাবে, একদিন মাটিতে মাংস মিলে যাবে। তোমরা বুঝছো না কেন? তোমরা বুঝছো না কেন? তোমরা বুঝিও এ দুনিয়া যেমনি আছে তেমনি পড়ে রবে। সুন্দর পৃথিবী একদিন ছেড়ে যেতে হবে রে মন, চলে যেতে হবে। থাকবে না তোর ধন সম্পত্তি, ওরে থাকবে না তোর ঘর বাড়ি, আবার থাকবে না তোর বাহাদুরি, যেদিন ইজরাইল আসিবে রে মন, চলে যেতে হবে। সোনার তোর খাঁচার ভিতর হাইরে, সোনার তোর খাঁচার ভিতর একটি পাখি আছে, এ পাখি তোর যেদিন মনে রে ফাঁকি দিয়ে যাবে মন, খালি পিঞ্জরা পড়ে রবে। হাত নড়বে না, পা চলবে না, চোখ দেখবে না, মুখ বলবে না, বলবে গো দুনিয়া দাঁড়িয়ে শেষ, চলো এবার এখতিয়ারে পড়ে গেলাম। সে তো অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সব সময়ের জন্য ভালো কাজ করতে হবে। এত সুন্দর দেহ খানা, একটু পরে বলছি এই লাইনটা। আমি কে আপনারা বলেন, আমি কে, আমার নাম কি? একটু হ্যাঁ বলেন না, হাজরত বলেন আমি কে? আলিমউদ্দিন। হযরত মজরত ছাড়ো, হযরত মজরত পরে হবে। আমি আলিমউদ্দিন। মনে মনে ভাবলাম, মানে ভাবছি বাড়িতে আজ মসজিদে যাব, পা নিয়ে চলে গেল, তাই তো? মাদ্রাসায় যাব, আপনারাকে নিয়ে এসছে, জালসায় যাব, আপনারাকে পা নিয়ে এসছে। আমি আলিমউদ্দিন মনে মনে ভাবলাম, মনে মনে এই যে মনে খাঁচা ভেঙে যাবে ভাবলাম, আজ মদের আড্ডায় যাব, আজ চুরি করতে যাব, পা নিয়ে চলে গেল নাকি বাবু? পা নিয়ে চলে গেল। আজ জুয়া খেলবো, হাত চলতে লাগলো। আজ মদ খাবো, হাত দিয়ে গ্লাস ধরে মদ খেয়ে এলাম, তাই না? আজ তসবি গণবো, মনে মনে যেটা ভাবছি সেটা হচ্ছে, কিন্তু আজ তসবি আঙুল চলতে লাগলো, চলতে লাগলো। দান খেরাত করবো, হাত করে দিল। ভালো জিনিস দেখবো, চোখ দেখলো, খারাপ দেখবো, চোখ দেখলো। ভালো বলবো, মুখ বললো, এইরূপ সব, তাই তো? আত্মাখানা যখন বেরিয়ে চলে গেল বেরাদার, আমি মানে বেরিয়ে চলে গেলাম আলিমউদ্দিন, আমি বেরিয়ে চলে গেলাম, আমি আলিমউদ্দিন। পাটাকার আলিমউদ্দিন
পাটা আলিমুদ্দিন, পাটা আলিমুদ্দিনের, আল্লাহ দিয়েছেন আমাকে। পা আলিমুদ্দিন নয়, পাটা আলিমুদ্দিনের, হাতগুলো আলিমুদ্দিনের, চোখ মুখ নাক কান আলিমুদ্দিনের, বডি আলিমুদ্দিনের। একটু একটু বলেন তো বাবু, সত্য কথা না? আমি আমার উপর দিয়ে বললাম, আপনাদেরও তাই। সব আলিমুদ্দিনের। আলিমুদ্দিন বিদায় নিয়ে চলে গেল, সব বেকার হয়ে গেল। তো অঙ্গ প্রত্যঙ্গ যেভাবে চালিয়েছি আল্লাহর সামনে সাক্ষী দেবে। আল্লাহ বলছেন, অমাইয়াসদুরুন নাস ওয়াস্তাতাল্লা ইউরা আমালাহুম। এই বান্দা বান্দি, কর্মজীবনে যা করেছো সব বুকে লেখা, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। মোবাইল, ঢাব্বা ঢাব্বা মোবাইল, যেমন চিপ, নেটে আপনার কি বলে গেলে সব বুঝিও না ভাষা। মেমোরি, মেমোরিতে সব লোড করে আছে, যখন যখন সুইচ টিপছে সব বেরিয়ে যাচ্ছে নাকি বাবু? সব বুকে লোড হচ্ছে। আল্লাহর সামনে যেমন আয়নাতে মানুষ চেহারা দেখে, আল্লাহর সামনে ওইভাবে দাঁড়িয়ে যাবে। সেদিন কিন্তু পালাতে পারবে না। আপনারা আজ এসছেন তো, এই যে জিকির জাকাত কাজ করছেন, সব কিন্তু হাসর ময়দানে মেমোরিতে এবার ফুটে উঠবে। বক্তব্য রাখবো কি গো? যত বক্তব্য রাখছি মানুষ তত খারাপ হয়েছে গো। না হাতে না হইলে ওই বিয়ে হয়নি, ওই ছোট ছোট মেয়ে ছেলেরা মেয়েরা ধাব্বা ধাব্বা মোবাইল নিয়ে রাস্তায় ঘুরে বেড়েছে। কথাটা সত্য বললাম না মিথ্যা গো? বিয়ে শাদী হয়নি হাজরাত, ধাব্বা ধাব্বা মোবাইল নিয়ে দৌড়িয়ে বেড়েছে। ওকে বলছি মোবাইল বিয়ে করিস না, মোবাইল ব্যবহার করিস না রে, তোর স্বামী তোকে মারবে, তোর স্বামীর সঙ্গে সব সময় ঝগড়া লেগে থাকবে। তো বলে আমার ঝগড়া লেগে থাকবে তো আপনার কি? যা শালা, বলে আমার কি, যখন হবে তখন বুঝবি। হ্যাঁ, আর এই মাইয়া লোকেরা অ্যান্ড্রয়েড, এই যে স্ক্রিন টাচ মোবাইল ব্যবহার করে বাচ্চাদের ব্রেনে ক্যান্সার করে দিল, বাচ্চাদেরকে নষ্ট করে দিল। এই কথাটা ঠিক বললাম না বেঠিক একটু বলেন তো বাবু? বাচ্চাদেরকে ধ্বংস করে দিল। বাচ্চা ঘুম থেকে উঠে, ও রে কাঁদিস না, কাঁদিস না, চুপ বেটারে, কার্টুন, শালা কার্টুন, ঘুমের ঘরে কার্টুন 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 করে ঘুম থেকে একদম চিল্লা উঠছে। খবরদার মায়েরা, প্রয়োজনে ছোট ব্যবহার করবেন, ছোট মোবাইল ব্যবহার করবেন, বড় মোবাইল ব্যবহার করিয়েন না, আপনাদের পরিবেশ নষ্ট হয়ে যাবে। আমি ভালো মন্দর কথা বলছি না, আমি সতর্ক করছি, যেহেতু আমি মুক্তি নয়, আমার পরে মুক্তি আসবে। আর এই মোবাইল ব্যবহার করে বিয়ের আগে, এই মোবাইল ব্যবহার করা মেয়েদেরকে বিয়ে করে কিন্তু শান্তি পাবে না স্বামীদের, খুব কষ্টে বসবাস করতে হবে। কথা বুঝতে পারলেন বাবু? এই ছেলেরা কানের পর দাঁড়িয়ে শুনছে, একটু বসো না রে, আরো মজা পাবা রে। আরে মজা আছে এই লোকটার কাছে, খুব মজা আছে, এসো না রে। বক্তব্য, আমার বক্তব্য শোনালে কত দূর থেকে মালদা দিনাজপুরে দিল, আলিমুদ্দিন আসছে বলে হ্যাঁ এই ছুটে চলে গেল। তো তোমরা এসো, বসো। তো হজরত মজরত পরে বলিয়েন বলেছিলাম না? তো আমি আলিমুদ্দিন, সব অঙ্গ প্রত্যঙ্গ আলিমুদ্দিনের। আলিমুদ্দিন চলে গেল, সব থেকে গেল, ঠিক না বাবু?